হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকের ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা। তো সর্বপ্রথম আজকে আমরা যে প্রশ্ন সলভ করবো সেই প্রশ্ন কি দেওয়া ছিল পারদের আয়তন গুণাঙ্ক 2.5 গুণ 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। 1 লিটার পারদের উপর কী পরিমাণ চাপ প্রয়োগ করলে আয়তন 2 গুণ 10⁻6 মিটার কিউব হ্রাস পাবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো? তো এই ম্যাথটা সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা কাজ সেটা হলো এই প্রয়োজনীয় যে সূত্র 2 নাম্বারটা আছে আয়তন গুণাঙ্ক বের করা, এটা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। কারণ আয়তন গুণাঙ্কের সূত্র যদি আমরা জানি তাহলে এই সূত্র সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন যদি বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে আসে তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা কি, যে আয়তন গুণাঙ্ককে কে দ্বারা বা বি দ্বারা প্রকাশ করা হয়। তো কে সমান সমান এফ ভি বাই এ ডেল ভি ইকুয়াল টু পি বাই ডেল ভি ভাগ ভি। এর কোনটা দ্বারা কি বোঝায়? এফ দ্বারা বোঝা হলো বল, ভি দ্বারা বোঝা হলো আদি যে আয়তন সেটা, এ দ্বারা বোঝায় ক্ষেত্রফল, ডেল ভি দ্বারা বোঝা হলো আয়তন কতটুকু পরিবর্তন হয়েছে বা আয়তন কতটুকু হ্রাস পাইছে বা আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে সেটাকে প্রকাশ করা ডেল ভি দ্বারা। পি দ্বারা বোঝা হলো চাপকে, ডেল ভি তো বললাম, আর ভাগ ভি তো আমরা এর আগে একটু বললাম। তো এখন আমাদের প্রথম কাজ হলো আগে প্রদত্ত প্রশ্ন পড়ে যে সূত্র মানে যে তথ্যগুলো আমরা জানলাম বা যে ডাটাগুলো আমরা এই প্রশ্নে দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। তাহলে সেক্ষেত্রে কোন সূত্রটা পড়বে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে দেওয়া ছিল আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ক কী দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি আয়তন গুণাঙ্ককে কী দ্বারা প্রকাশ করে, এটাকে প্রকাশ করে কে দ্বারা। তাহলে কের মানটা দেওয়া আছে কত? 2.5 গুণন 10⁻10 এর একক হলো নিউটন পার মিটার স্কয়ার। এটা দেওয়া আছে, এই এককটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে 1 লিটার পারদের উপর। তাহলে 1 লিটার যে দেওয়া আছে এটা কি আমাদের আদি আয়তনটা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি আদি আয়তন। সো আদি আয়তনটা আমাদের দেওয়া আছে। আদি আয়তন আমাদের কত দেওয়া আছে? ভির মানটা দেওয়া আছে কত? 1 লিটার। তো আমাদের সবসময় যেটা কাজ সেটা হলো যে আমাদের যেহেতু এই ফিজিক্সের সবগুলো এককগুলোকে আমরা চেষ্টা করবো সবসময় এসআই এককে নিয়ে আমরা হিসাবপাতি করা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মানগুলো খুব এক্সাক্টভাবে খুব সঠিকভাবে বের করতে পারবো। তো লিটার কিন্তু আমরা জানি আয়তনের এস একক না, আয়তনের এস একক কি? মিটার কিউব। এর জন্য আমরা কি মনে রাখবো, এখানে একটা নোট লিখে রাখছি, এই নোটটা একটু মনে রাখার চেষ্টা করবো। নোটটা হলো যে 1 লিটার সমান সমান 1 গুণন 10⁻³ মিটার কিউব। এটা একটু মনে রাখার চেষ্টা করবো। আমাদের চেষ্টা করতে হবে সবসময় মিটার কিউবে হিসাবগুলো করার জন্য, কারণ মিটার কিউবটা হলো এসআই একক। তাহলে মানে 1 লিটার সমান আমরা কত লিখতে পারবো? 1 লিটার সমান লিখতে পারবো 1 গুণন 10⁻³ মিটার কিউব। এটা কিন্তু আমরা লিখতে পারবো। তারপর দেওয়া আছে আমাদের বের করতে বলছে কি পরিমাণ চাপ, তারপরে চাপের মানটা বের করতে বলছে। তার মানে এখানে বের করতে বলছে কি চাপের মানটা, চাপ পি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। সো বলছে আয়তনটা কতটুকু হ্রাস পাবে, অর্থাৎ আয়তনের হ্রাসের পরিমাণটা দেওয়া আছে। তাহলে আয়তন হ্রাসকে কী দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি আয়তন হ্রাস বা আয়তন বৃদ্ধিকে প্রকাশ করা হয় ডেল ভি দ্বারা। সেটা মানে আমাদের কত আছে? 2 গুণন 10⁻6 মিটার কিউব। তাহলে এখন প্রশ্ন হলো কোন সূত্রটা ফেলবো। তাহলে যেহেতু এখানে আমাদের আয়তন গুণাঙ্কটা দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের আয়তন গুণাঙ্ক কের সূত্রটা ফেলতে হবে। আর কের সাথে কি আমরা এই অংশটা নিব না কের সাথে আমরা এই অংশটা নেব, এটাও কীভাবে বুঝবো? যেহেতু এখানে পির মানটা বের করতে বলছে তাহলে অবশ্যই কে সমান সমান পি বাই ডেল ভি বাই ভি, এই সূত্রটা ফেলতে হবে। তাহলে আমাদের সূত্র কি জানি? যে আমরা জানি আয়তন গুণাঙ্ক বের করার সূত্র কি? কে সমান সমান পি ভাগ আমাদের কি যে ডেল ভি বাই ভি, এটা দেওয়া ছিল। তার মানে এখানে লিখতে পারি কি পি, এই ভাগ চিহ্নটাকে যদি গুণ করি তাহলে এই ভিটা উপরে যাবে আর এটা আমাদের নিচে আসবে। তার মানে এটার সঙ্গে কিন্তু লিখতে পারবো পি ভি বা আমরা ডেল ভি, এটা কিন্তু লেখা যায়। তার মানে পির মানটা কিন্তু দেওয়া ছিল কত? পির মানটা তো আমাদের বের করতে বলছে, এখানে মিললে ওটা হলো কে। তাহলে যেহেতু আমাদের পির মানটা বের করতে বলছে তার মানে এখানে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো পি ভি সমান সমান কে ডেল ভি, এটা লেখা যায়। তার মানে এখান থেকে লিখতে পারি পি সমান সমান কি লিখতে পারবো? কে ডেল ভি বাই আমরা লিখতে পারি কি এখানে লিখতে পারি ভি। তার মানগুলোকে বসাবো। কারণ কের মানটা কত? কের মানটা দেওয়া ছিল 2.5 গুণন 10⁻10, ডেল ভির মানটা দেওয়া ছিল কত? দেওয়া ছিল 2 গুণন 10⁻6 ভাগ আমাদের ভির মানটা দেওয়া ছিল কত? 1 গুণন 10⁻3। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পির মানটা কত আসে সেটা আমরা হিসাব করে একটু দেখি। তো আমাদের কাছে যদি এই ক্যালকুলেটরটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কী করবো? আগে একটা ভাগ চিহ্ন দেবো। দেওয়া আছে কত? 2.5 গুণন 10⁻10, তারপর সাইডে নিব গুণন 2 গুণন 10⁻ কত? -6, নিচে নিয়ে আসবে, নিচে কত? 1 গুণন 10⁻3। তাহলে এটাকে যদি সমান সমান চাপ দিই তাহলে আমাদের মানটা চলে আসবে। মানটা কত আসবে? 5 গুণন 10⁻7। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি জানি যেহেতু চাপের
আমরা কি জানি চাপের এস একক কি, এস একক হলো প্যাসকেল, তাহলে এলে প্যাসকেল হবে তার একক এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে এই সম্পর্কিত কোনো যদি প্রশ্ন চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই 2 নম্বর সূত্রটা ভালোভাবে মনে রাখবো। 2 নম্বর সূত্রটা যদি ভালোভাবে মনে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টাইপের কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। এখন আমরা এই প্রশ্নটি সলভ করব। তো প্রশ্নটি কি দেওয়া আছে? প্রশ্নটি দেওয়া আছে 5 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কয়ার চাপে 1000 সিসি, সিসি মানে হলো সেন্টিমিটার কিউব, পারদ কতটুকু সংকুচিত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এখানে আমাদের দেওয়া আছে পারদের আয়তন গুণাঙ্কের মানটা আমাদের দেওয়া আছে। তো এটা যদি সলভ করতে যাই সর্বপ্রথম আমাদের কাজ হবে আগে ডাটাগুলো সাইডে লিখে নেওয়া, কারণ ডাটাগুলো লিখতে পারলে সেক্ষেত্রে কোন সূত্রটা পড়বে সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে আমাদের দেওয়া ছিল কি চাপের মানটা দেওয়া ছিল, তাহলে চাপকে কী দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করে পি দ্বারা। পির মানটা কত দেওয়া আছে? 5 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কয়ার, এটা দেওয়া আছে। তো নিউটন পার মিটার স্কয়ার মানে কিন্তু প্যাসকেলও বলা হয়। তো তারপর আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের 1000 সিসি, এই সিসি মানে কিন্তু সেন্টিমিটার কিউব। তো সিসি মানে কিসের একক? এটা হলো আয়তনের একক। তার মানে এখানে আমাদের আদি যে আয়তন সেই আদি আয়তনটা দেওয়া আছে। তো এখানে কিন্তু একক দেখে আমাদের বুঝতে হবে যে সিসি মানে যেহেতু আমাদের সেন্টিমিটার কিউব আর সেন্টিমিটার কিউব যেহেতু আয়তনের একক, তার মানে আদি আয়তনের মানটা দেওয়া আছে। ভির মানটা কত দেওয়া আছে? 1000 সিসি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে সবগুলো এককে এসআই এককে নেওয়ার জন্য। তো সেন্টিমিটার কিউব কিন্তু এসআই একক না, আয়তনের এসআই একক কি মিটার কিউব। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা নোট মনে রাখতে হবে। কি নোটটা মনে রাখতে হবে? নোটটা হলো মনে রাখতে হবে যে 1 লিটার সমান সমান 1 × 10⁻³ মিটার কিউব, এটা সমান সমান 1000 সেন্টিমিটার কিউব, বা এটাকে লেখা যায় কত? 1000 সিসি লেখা যায়, বা এটাকে কিন্তু লেখা যায় আবার 1000 মিলিলিটার। তার মানে আমাদের 1000 যেহেতু সিসি দেওয়া আছে তাহলে 1000 সিসি সমান কত লেখা যাবে? 1 × 10⁻³ মিটার কিউব। আর এই মিটার কিউবটা কিন্তু এসআই একক। তার মানে আমরা 1000 সিসি সমান কত লিখতে পারবো? 1 × 10⁻³ মিটার কিউব কিন্তু লিখতে পারবো। তাহলে সেক্ষেত্রে এই তথ্য অনুযায়ী আমরা অবশ্যই কিন্তু এটাকে মিটার কিউবে রাখবো। তারপর আমাদের দেওয়া আছে কি আয়তন গুণাঙ্কটা দেওয়া আছে। তো আয়তন গুণাঙ্ক কী দ্বারা প্রকাশ করা হয়? আমাদের আয়তন যে গুণাঙ্ক দেওয়া আছে সেটাকে প্রকাশ করা হয় কে দ্বারা বা বি দ্বারা প্রকাশ করা হয়। কে মানটা কত আছে? 2.5 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে বলছে কতটুকু সংকুচিত হবে। তাহলে কতটুকু সংকুচিত হবে বলতে কী বোঝাইছে? আমাদের যে আয়তন কতটুকু হ্রাস পাবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের বের করতে বলছে কি যে ডেল ভি ইকুয়াল টু হোয়াট, এই মানটা আমাদের বের করতে বলছে। তো এটা আমরা এখন কীভাবে সলভ করবো? তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা কাজ করবো আমরা আগে সূত্র ফেলবো। এখন কোন সূত্রটা ফেলবো? তাহলে একটু আগে যেহেতু আমরা আয়তন গুণাঙ্ক বের করে একটা সূত্র শিখলাম, কি শিখলাম? কে সমান সমান পি বাই ডেল ভি বাই ভি। তাহলে আমরা সূত্র ফেললাম কি যে কে সমান সমান পি ভাই কত আমাদের ডেল ভি বাই কত ভি। তার মানে পি গুণন আমরা কি লিখতে পারবো? ভি বাই ডেল ভি। তার মানে যেহেতু আমাদের এই ডেল ভির মানটাই বের করতে বলছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি যে ডেল ভি সমান সমান হবে পি ভি বাই কত কে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাই পির মানটা দেওয়া আছে, পির মান কত আছে? 5 × 10⁻⁷, আর ভির মানটা দেওয়া আছে কত? 1 × 10⁻³ নিচে কে এর মানটা কত আছে? কে দেওয়া আছে 2.5 × 10⁻10। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ডেল ভির মানটা বা আয়তন কতটুকু হ্রাস পেয়েছে সেটা আমরা বের করতে পারবো। এটা কীভাবে ক্যালকুলেশন করবো? উপরে দেবো 5 × 10⁻7 গুণ কত? 10⁻, আমরা লিখতে পারি -3, নিচে কত? 2.5 × 10⁻10। তো এটা দিয়ে যদি হিসাব করি তাহলে আমাদের মানটা চলে যাবে। মানটা কত আসবে? 2 × 10⁻⁶। এবং এর একক কী হবে? যেহেতু এখানে আমরা আয়তনের এককগুলো কী রাখছি? মিটার কিউবে রাখছি, তাহলে অবশ্যই এইটাও যেহেতু আয়তনের হ্রাস বা আয়তনের একককে বুঝাইছে তাহলে সেক্ষেত্রে এটারও মান কী আসবে? মিটার কিউব। এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে অবশ্যই আয়তন গুণাঙ্ক সম্পর্কিত কোনো যদি তথ্য প্রশ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা এই আয়তন গুণাঙ্কের এই সূত্রটা মনে রাখবো, তাহলে কিন্তু খুব সহজেই সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে ম্যাথগুলা সঠিকভাবে সলভ করতে পারবো। এখন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সলভ করব। প্রশ্নটি কী দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে একটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এর উপর 50 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা হলে 0.1 সিসি কমে গেল, এর আয়তন গুণাঙ্ক কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা সলভ করার জন্য সর্বপ্রথম যদি আগে আমরা ডাটাগুলো লিখে নিই সেক্ষেত্রে সূত্রটা ফেলতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে দেওয়া ছিল কি গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল, তাহলে ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আমাদের ব্যাসার্ধকে প্রকাশ করা হয় ছোটো হাতের আর দ্বারা, এবং এর মান দেওয়া ছিল কত? 10 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে অবশ্যই আমরা চেষ্টা করব যে এস এককে নেওয়ার জন্য। তাহলে আমরা জানি ব্যাসার্ধ বা কোনো দূরত্ব এস এককে মিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য কী করতে হয়? যেই মানটা দেওয়া থাকে না কেন সেটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে সেন্টিমিটার থেকে সেটা মিটারে চলে যায়। 100 দ্বারা ভাগ মানে কত? 10 × 10⁻² কিন্তু লেখা যায়।
তো বলছে এর চাপের মানটা দেওয়া আছে কত 50 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে চাপের মানটা দেওয়া আছে চাপ পি সমান সমান কত দেওয়া আছে আমাদের এই 50 বায়ুমণ্ডলীয় চাপ মানে বোঝা হলো অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি লেখা যায় এটিএম লেখা যায়। এখন এখানে আমাদের কাজ কি হবে এটিএম কিন্তু এসআই একক না, চাপের স্কেল কিন্তু প্যাসকেল বা নিউটন পার মিটার স্কেল। আমাদের এটিএম থেকে অবশ্যই কিসে যেতে হবে নিউটন পার মিটার স্কেলে যেতে হবে। এটা যাওয়ার জন্য কি মনে রাখতে হবে, এটা যা মনে রূপান্তর করার জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার পার চাপ সমান সমান 10, 13, 25 প্যাসকেল, এটা একটু মনে রাখবো। তো যেহেতু চাপের একক প্যাসকেল তাহলে অবশ্যই আমরা অ্যাটমসফিয়ার থেকে কোথায় যাব প্যাসকেলে যাব। তার মানে অ্যাটমসফিয়ার যদি দেওয়া থাকে যেই অ্যাটমসফিয়ারের মান যা দেওয়া থাকে না কেন তার সাথে যদি আমরা এই 10, 13, 25কে গুণ করে দিই তাহলে এটা কিন্তু খুব সহজে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কেলে চলে যাবে এবং এটাই কিন্তু এসআই একক। এজন্য অবশ্যই অ্যাটমসফিয়ার থেকে আমরা প্যাসকেলে নিয়ে যাব। তারপর দেওয়া আছে কি প্রয়োগ করা গেলে আয়তন কতটুকু কমে যায় সেটা বের করলাম। কীভাবে বুঝলাম এটা আয়তন, যেহেতু সিসি দেওয়া আছে, সিসি মানে হলো সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব কিসের একক আয়তন একক, তার মানে আয়তন কতটুকু কমে গেছে সেটা দেওয়া আছে, তাহলে সেটাকে প্রকাশ করে ডেল ভি দ্বারা, সেটার মান কত দেওয়া আছে 0.1 সিসি, তাহলে সিসি থেকে অবশ্যই কিসে দিতে হবে আমাদের মিটার কিউবে যেতে হবে। এবং এটার জন্য আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে 1 লিটার সমান সমান 1 গুণন 10⁻³ মিটার কিউব সমান সমান কত 1000 সিসি বা এটাকে লেখা যায় সেন্টিমিটার কিউব কিন্তু লেখা যায়। তার মানে এখন আমাদের কাজ কী হবে, আমাদের এই সিসি থেকে অর্থাৎ সেন্টিমিটার কিউব থেকে আমাদের মিটার কিউবে যেতে হবে। তাই এটা কীভাবে নিতে পারি এটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো, যেহেতু আমাদের দেওয়া আছে কত 1000, তার মানে আমরা যেহেতু সেন্টিমিটার কিউবে যাবো, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাবো, তার মানে এখান থেকে কিন্তু আমরা ভেবে লিখতে পারি যে 1000 সিসি সমান লিখতে পারি 1 গুণন 10⁻³ মিটার কিউব, এটা কিন্তু লেখা যায়। অতএব 1 সিসি সমান কত হবে 10⁻³ ভাগ কত আমাদের 1000, তার মানে আমরা যদি লিখি 0.1 সিসি তাহলে এটা আমাদের কত হবে যে 0.1 গুণন 10⁻³ ভাগ কত 1000 মিটার কিউব, এটা কিন্তু আমরা বের করতে। তার মানে আমরা 0.1 সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে যেতে যাই তাহলে আমাদের কী করতে হবে, যেই মানটাই দেওয়া আছে না কেন সেটাকে আমাদের কী করতে হবে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, আবার আমাদের 1000 দ্বারা কী করতে হবে আমাদের ভাগ করে দিতে হবে, তাহলে এটা কিসে যাবে মিটার কিউবে চলে যাবে। তো এখন এটা আমরা এটাকে যদি হিসাব করি তাহলে এটা কত আসবে, এটাকে যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমাদের মান আসবে 1 গুণন 10⁻⁷ মিটার কিউব, আমাদের মিটার কিউবে কিন্তু চলে গেল। তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবকে অবশ্যই রূপান্তর করতে হবে, কারণ রূপান্তরগুলো যদি সঠিকভাবে করতে না পারি তাহলে অ্যান্সারটা কিন্তু সঠিকভাবে আমরা পাবো না। তো তারপরে কাজকে তারপর আমাদের বের করতে বলছে আয়তন গুণাঙ্কটাকে বের করতে বলছে। তাহলে আয়তন গুণাঙ্ককে কী দ্বারা প্রকাশ করে, কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমাদের বের করতে বলছে কে ইকুয়াল টু ফাট। তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ফেলবো, তো এখানে যেহেতু আমাদের কী দেওয়া আছে আমাদের চাপের মানটা দেওয়া আছে, সেক্ষেত্রে আয়তন গুণাঙ্ক কে সমান সমান আমরা সূত্র ফেলবো কি এই সূত্রটা, যে কে সমান সমান এই সূত্র ফেলবো, কে সমান সমান কি পি বাই কত ডেল ভি বাই কত বি, তার মানে এখানে আমরা পি সমান সমান কি লিখতে পারবো পি এই ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দিই তাহলে ভিটা উপরে যাবে আর নিচে কি থাকবে ডেল ভি থাকবে, তার মানে এটা সমান লিখতে পারি পি ভি বাই কত ডেল ভি, এটা কিন্তু লেখা যায়। এখন পির মানটা কত, পির মানটা দেওয়া ছিল কত যে 50 গুণন 10, 13, 25, এটা একটু মনে রাখবো, গুণন ভির মানটা কত দেওয়া ছিল আদি ভি। এখন ভির মানটা কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, অর্থাৎ আদি আয়তনটা কিন্তু দেওয়া নাই, এখানে 8টা দেওয়া আছে এবং এখানে উল্লেখ করে দিয়েছে এটা একটা কি গোলক, যেহেতু এটা গোলক তাহলে গোলকের সাথে কিন্তু আমরা গোলক যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গোলক আকৃতির ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে কী বের করতে পারি ভিটা বের করতে পারি, কারণ আমরা জানি যে আবার এখানে লিখতে পারি আবার আমরা জানি গোলকের ক্ষেত্রে ভি বের করার সূত্রটা কি, যে ভি সমান সমান কিন্তু 4/3 পাই আর কিউব, এটা একটু মনে রাখার চেষ্টা করবো যে কখনো যদি গোলক আকৃতি কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আয়তন বের করার সূত্র আমাদের কত 4/3 পাই আর কিউব, তাহলে মানে এখানে লিখতে পারি 4/3 গুণন পায়ের মান তো জানি 3.1416 এবং আর এর মানটা কত, আর এর মানটা হলো 10 গুণন 10⁻² এবং তার উপরে কত কিউব, তাহলে এটাকে যদি হিসাব করি তাহলে ভির মানটা পেয়ে যাবো এবং এটা হিসাব করলে আমাদের কত আসে, এটা হিসাব করলে আমাদের এখানে আসতেছে হলো 4/3 তারপর গুণন কত আছে 3.1416 গুণন কত আমাদের ফার্স্ট ব্র্যাকেট 10 গুণন 10⁻² তার উপরে কত পাওয়ার হলো আমাদের কিউব, তাহলে কিউব দিলে আমাদের মানটা চলে যাবে, মানটা আসতেছে কত আমাদের যে 4.188 গুণন 10⁻³ এত কিন্তু মিটার কিউব, যেহেতু এগুলো সবগুলো এসআই এককে আছে তাহলে আয়তনের এসআই একক মিটার কিউবে আসবে, তার মানে ভির মানটা দেওয়া আছে কত 4.188 গুণন 10⁻³, তো নিচে আমাদের ডেল ভির মানটা বসাতে হবে এবং ডেল ভির মানটা কত, ডেল ভির মানটা আমরা পাইছি 1 গুণন 10⁻⁷
এটা পাইছি। এখন এই সম্পূর্ণটুকু হিসাব করে আমাদের কিন্তু কে এর মানটা খুব সহজে বের করতে হবে। সম্পূর্ণটুকু হিসাব করে তাহলে কত আসে, তাহলে উপরে ভাগ চিহ্ন দিয়ে লিখবো 50 গুণন 10 13 25 গুণন কত আমাদের 4.188 গুণন 10 টু দি পাওয়ার -3, নিচে কত 1 গুণন 10 টু দি পাওয়ার -7। তাহলে এটা হিসাব করে আমাদের মানটা আসতেছে কত, যে 2.1217 গুণন 10 টু দি পাওয়ার 11। এবং এর একক কী হবে, আমরা জানি যে আয়তন গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্কের ক্ষেত্রে এককটা হলো নিউটন পার মিটার স্কয়ার, এবং এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে এই সম্পর্কিত কোনো যদি প্রশ্ন চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই সূত্রটা একটু ভালোভাবে, এই সূত্রটা ভালোভাবে মনে রাখবো। তাহলে এই সূত্রটা মনে রাখলে এই সম্পর্কিত যে ধরনের প্রশ্ন আসুন না কেন আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সব ম্যাথের কীভাবে খুব সহজে সলভ করা যায় সেই কৌশল নিয়ে খুব দ্রুত তোমাদের চলে আসবো। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।